হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘটে চলেছে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা, যেগুলো আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি। অধিকাংশ ফেক এবং মিথ্যা গুজব নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক এবং ইউটিউব, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো মানুষদেরকে ঢালু আকারে দেখাচ্ছে। কোথাও দেখাচ্ছে যে সরস্বতী পুজোতে বাঁধা দেওয়া হচ্ছে এবং সেই বাঁধাটা দিচ্ছে মুসলিমরা। আবার কোথাও দেখানো হচ্ছে যে কালী পুজো বা কালী যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে ভেঙে দিয়েছে মুসলিমরা। আবার কোথাও দেখতে পাচ্ছি মা শীতলা এরকম বলে ওদের হিন্দুদের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে ভেঙে ফেলেছে মুসলিমরা। এরকম মিথ্যা এবং ফেক নিউজ সোশ্যাল নেটওয়ার্কে দিনের পর দিন বাড়ছে। আর বিজেপির আইটি সেল এবং বিজেপির বিভিন্ন নেতা এবং মন্ত্রী বা এমএলএ এমপি যারা রয়েছে, তারা হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়ার জন্য এই সমস্ত ফেক নিউজগুলো ঢালু আকারে প্রচার করছে। বিভিন্ন বিষয় নিয়ে এই সময় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে এই পশ্চিমবাংলার বিভিন্ন নেতা লিডাররা হিন্দু এবং মুসলমানের একটি জাতীয় বা ধর্মের জাতীয় মেরুকরণ সৃষ্টি করার চেষ্টা করছে। সেরকম জিনিস আমরা দেখতে পেয়েছি এই যে মালদাগামী ট্রেনে একজন চাচা বা দাড়িওয়ালা মানুষকে মারধর, সেই বিষয়টা নিয়ে সজল ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যেভাবে সোচ্চার হয়েছে, সত্যি সত্যি তারা যদি কুম্ভে স্নান করা বিভিন্ন মেয়েদেরকে নোংরা ভিডিও তৈরি করে সেগুলোকে বেলাকে বিক্রি করা, এইগুলোর প্রতিবাদও করতো, তাহলে তো অবশ্যই হিন্দুরা একটু মনে বুঝ দিতে পারতো। কিন্তু দিনের পর দিন এই যে ফেক নিউজগুলো এবং বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়ার চক্রান্ত করে মানুষদের যে ভুল বোঝানো চলছে সোশ্যাল নেটওয়ার্কে, সেই জায়গাতে যে সমস্ত ইউটিউবাররা রয়েছে তার ভেতরে যদি উল্লেখযোগ্য আপনি বলেন আরামবাগ টিভি শফিকুল ইসলাম নামে ইসলাম, একজন মুসলমানের ছেলে, কিন্তু সত্যি কথা বলতে এই ছেলেটা কতটা মুসলিম সেটা অবশ্যই একবার ভাববার চিন্তা রয়েছে। এই ছেলেটার বিভিন্ন নিউজগুলো মুসলিম বিদ্বেষী, সেই সাথে সাথে ইসলাম ধর্ম বিদ্বেষী। ওই যে বাংলায় একটা কথা রয়েছে যে বিভিন্ন জন বিভিন্ন ধর্মের মানুষদের মাথায় টুপি পড়ায়, একমাত্র মুসলিম হিসেবে এই শফিকুল ইসলাম রয়েছে যে হিন্দু ধর্মের মানুষদের মাথায় টুপি পড়াচ্ছে। সে তাদের কাছ থেকে ভিউ কামাচ্ছে, তাদের কাছ থেকে প্রচুর প্রচুর ডলার কামাচ্ছে শুধুমাত্র মিথ্যা এবং ফেক নিউজ দিয়ে। ওই নামের প্রথমেই আমি শফিকুল ইসলাম আরামবাগ টিভি দেখছেন এই কথাটা বলে মানুষদেরকে যখন হিন্দুত্বের বিভিন্ন রকম রাজনীতি বা মেরুকরণ দেখাচ্ছে, হিন্দুরা সব থেকে বেশি ভিউজ দিচ্ছে এই আরামবাগ টিভি চ্যানেলে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মিথ্যা খবর আরামবাগ টিভি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো মানুষদের কাছে উপস্থাপন করছে। আর যেগুলো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হওয়ার পর মানুষদের ভেতরে একটা মেন্টালিটি আসে যে পশ্চিমবাংলা কি হিন্দুদের জন্য সেফ নয়? পশ্চিমবাংলা কি সত্যি সত্যি মুসলিমদের দখলে চলে গেছে? পশ্চিমবাংলা কি সত্যি সত্যি তালেবান শাসন চলছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার বা তৃণমূল কংগ্রেসের সরকার কি করছে এ রাজ্যে? আপনারা দেখুন প্রতিনিয়ত মুসলিমদের ওপরে মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা ফেক নিউজ এই সমস্ত নিউজ মিডিয়া বা ইউটিউবাররা দেখাচ্ছে। তারপরেও মুসলিমরা কি দমে যাচ্ছে? আসলে দেখুন 2026 সালে এখানে বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে ভীষণভাবে ভাঙন ধরেছে। বিজেপি আস্তে আস্তে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। বিজেপি তারা এই সময় চাইছে হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করে দিয়ে হিন্দু ভোটগুলোকে একত্রিত করা। কিন্তু এটা যে বাংলা, এটা পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা রবীন্দ্রনাথ, এটা রামকৃষ্ণ, এটা কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বাস করে। তারপরেও কিসের জন্য বর্তমান সময়ে বিজেপি আরএসএসরা হিন্দু এবং মুসলমানের ভেতরে ডিভাইডেশন করে ভোট নেওয়ার চেষ্টা করছে? ওই 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায় এসেছে ভারতবর্ষে। বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকার পরেও সেই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কলকারখানা, বেকারত্ব কোনো কিছু তারা ঠিক করতে পারেনি। দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের জিডিপি তলানিতে ঠেকছে, ডলার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঠিক করতে না পারায় তারা হিন্দু এবং মুসলমান এরকম একটা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে এই বিজেপি। আর তাতে সাপোর্ট করছে কিছু সংখ্যক নিউজ মিডিয়া, তার সাথে সাথে এই সমস্ত ইউটিউবাররা। কিন্তু এই সমস্ত ইউটিউবারদের দাঁত ভাঙা জবাব যে সমস্ত নিউজ মিডিয়া বা ইউটিউবাররা দিচ্ছে,
তাদের পক্ষে বা বিপক্ষে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ কেস হচ্ছে, বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমে তাদের নামে দেখতে পাচ্ছি রিপোর্টও হচ্ছে। তারা প্রতিনিয়ত কেস আর এই কোর্ট কাছারিতে তাদের প্রতিনিয়ত ছোটাহাঁটা করতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে যারা গ্রাউন্ড লেভেলে গিয়ে মুসলিম এবং হিন্দুদের ভিতরে যে ফেক নিউজগুলো ছড়াচ্ছে, বিশেষ করে আপনি দা বং নিউজের দীপক ব্যাপারী দেখতে পারেন, জিআইএস সাকিরুল ইসলামকে দেখতে পারেন। তারা কি করছে, যে জায়গাগুলো নিয়ে এই সময় মিথ্যা অভিযোগ চলছে, বিশেষ করে যে বারাইপুরে মা শীতলা মন্দিরে গিয়ে হামলা করেছে বা সেই জায়গায় ঠাকুরকে ভেঙে দিয়েছে বা মূর্তি ভেঙে দিয়েছে, এটা কতটা সত্য সেটা গ্রাউন্ড লেভেলে যখন আমরা দেখতে পেয়েছি যেগুলো পুরোপুরিভাবে গুজব বা মিথ্যা। সেই সাথে সাথে মা কালীর মন্দির বা মূর্তি ভেঙে দিয়েছে বসিরহাটের শাঁকচূড়াতে, এরকম একটা নিউজ আজ দুদিন ধরে ভাইরাল হচ্ছিল। সেখানে গিয়ে যখন নিউজ মিডিয়ারা গ্রাউন্ড লেভেলে দেখছে যে না, সেখানে তেমন কিছু হয়নি, কিন্তু এই যে অন্য জায়গায় ঠাকুর ভেঙে যাওয়ার ছবিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপরে দোষারোপ করা হচ্ছে, এই জিনিসগুলোর পরেতে যারা গ্রাউন্ড লেভেলে গিয়ে সত্যটাকে তুলে ধরছে সেই নিউজ মিডিয়ার বিরুদ্ধে কিসের জন্য এই সময়ে পুলিশ কেস হচ্ছে বা পুলিশি হয়রানি কিসের জন্য তাদেরকে পেতে হচ্ছে। আপনারা দেখুন, গত কয়েকদিন আগে আমরা দেখেছি রিপাবলিক বাংলা থেকে শুরু করে নিয়ে বড় বড় নিউজ মিডিয়াগুলো প্রচার করেছে যে মুর্শিদাবাদের মতো জায়গায় মুসলিম সিনিয়র যে মাদ্রাসা রয়েছে সেখানে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে, সেই জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই দীপক ব্যাপারী বা জিআইএস সাকিরুল ইসলাম তারা গিয়ে যখন সেখানে গ্রাউন্ড লেভেলে ভিডিও করেছে যে না সত্যি সেখানে পড়াতো দুজনা, তাদের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু তাদের বাড়িতে রয়েছে, বলছে পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে। তাহলে এই গ্রাউন্ড লেভেলে যখন আমরা এগুলো সমস্ত কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এই সত্যগুলো কতজন মানুষ এখন দেখাচ্ছে। অধিকাংশ নিউজগুলো ফেক নিউজ, অধিকাংশগুলো কোনো ফ্যাক্ট চেকিং নেই, যে যা পাচ্ছে সেইভাবে উপস্থাপন করে দিচ্ছে, আর সেই জিনিসগুলো মানুষ বিশ্বাস করে হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা ডিভাইডেশন হয়ে যাচ্ছে, যেটা বিজেপি চাইছে। কারণ 2026-এ ভোট রয়েছে, তাদের কাছে তো প্রধান কোনো রকম ইস্যু নেই। তাদের দলে যত নেতা নেত্রী ছিল আস্তে আস্তে তারা পুরোপুরিভাবে ছাইছুট হয়ে যাচ্ছে, তারা দল ছেড়ে চলে আসে। এই যে এখন আপনারা দেখতে পেয়েছেন হলদিয়ার মতো জায়গায় তাপসী মণ্ডল, সে দীর্ঘদিনের একজন বিধায়ক, কিন্তু শুভেন্দু অধিকারী নিজের গড় নিজের বাড়ি যে হলদিয়াতে, সেই হলদিয়ায় থেকে তিনি নিজেভাবে তৃণমূল কংগ্রেসে চলে এসেছে, মানে দল বদল করেছে, তৃণমূল কংগ্রেসে চলে এসেছে, বিজেপিটাকে ছেড়ে দিয়েছে। তাহলে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বিজেপি ছেড়ে দিচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী বা এমএলএ এমপিরা। কিসের জন্য? তারা এই যে জাতীয় মেরুকরণ হিন্দু এবং মুসলমানদের ভিতরে ডিভাইডেশন করছে, সেই জিনিসটা অনেক হিন্দু এমএলএ এমপি যারা বিজেপির তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না। বিশেষ করে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত যে সমস্ত মুসলিমদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোর পরে কিন্তু বিজেপি যে ভালো রকমভাবে সিট জিতবে সেটা তারা খুব ভালো রকম বুঝতে পারছে, সেই জন্য তারা সেই রাজনৈতিক দলটাকে ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে চলে আসছে। আর যে সমস্ত ইউটিউবার নিউজ মিডিয়াগুলো যারা সোশ্যাল নেটওয়ার্কে সত্যটাকে তুলে ধরছে, তারপরেও তাদেরকে কিসের জন্য হয়রানি করা হচ্ছে। সুতরাং আমরা চাই সত্যটাকে জানা যাক, সত্যটাকে বোঝা যাক, ফ্যাক্ট চেকিং হোক, মানুষদের কাছে সত্য উপস্থাপন হোক, সত্য নিউজগুলো পৌঁছাক। যে সমস্ত ইউটিউবাররা নিউজ মিডিয়াগুলো প্রতিনিয়ত একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেশন করছে, সেগুলো সত্যি করে আমরা চাই যে চাপা পড়ে সত্যটাকে একবার মানুষের সামনে উপস্থাপন হয়ে যাক। তাহলে কি হবে, আগামী দিন মানুষগুলো কোনটা সত্য আর কোনটা মিথ্যে, কোন নিউজ মিডিয়া বা কোন ইউটিউবাররা সত্যটাকে প্রচার করে, কে মিথ্যা প্রচার করে, এগুলো জানা হয়ে যাবে। সুতরাং যে সমস্ত নিউজ মিডিয়া রয়েছে তাদেরকে এই সময় আমার মনে হয় একদমই ধামাচাপা দেওয়া বা পুলিশ কেস না দেওয়ার বেটার। সুতরাং আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।